And finally the day has come and I am going to go shopping for my engagement. Hi guys, this is Thomaston Store. Welcome back to my channel. তো এখন আমি আছি কলকাতায় আর এখন আমি যাব বড় বাজার আমার এনগেজমেন্টের শপিং করতে। তো ফাইনালি সেই দিনটা এলো যে আমি এখন শপিং করতে যাব ফর মাই এনগেজমেন্ট। সো আই উইল শেয়ার এভরিথিং। তো আমি এখন হালকা রেডি হব, আমি ড্রেস পরে নিয়েছি কিন্তু আমার স্কিনের অবস্থা খুব বাজে হয়ে গেছে। দেখো প্রচুর ব্রণ হয়ে গেছে, জানি না কেন, প্রচুর ব্রণ হয়ে গেছে চোখে মুখে। তো তো চলো কি করি, কি কিনে। ফাইনালি আমার বিয়ের ব্লগ স্টার্ট। মানে অ্যাকচুয়ালি আমার বার্থডেতে ওরা দেখতে এসেছিল, মানে 16 ফেব্রুয়ারি আমার বার্থডেতে দেখতে এসেছিল আর সেদিনই সব ডেট ফিক্সড হয়ে যায়। আজকে 20 মার্চ, আজকে আমি শপিং করতে যাচ্ছি। তো অফিসিয়ালি আমার ওয়েডিং ব্লগ এখান থেকে স্টার্ট হবে। তো চলো। অ্যাকচুয়ালি আমি সানস্ক্রিন ইউজ করে নিয়েছি কিন্তু আমি আবার এই সানস্ক্রিন ইউজ করবো, যা রোদ আছে। অবশ্য সানস্ক্রিন অ্যাপ্লাই করতেই হয়। তো আমি আজকে এসছি এখানে সাড়ে ছটার সময়। তো 6:30টার সময় ফ্রেশ হয়ে স্নান টান করে আমি ঘুমিয়ে গেছিলাম। ঘুমিয়ে একদম উঠেছি আমি 12টায় উঠে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। বর্দি বললো যে তোকে খাবারটা দিয়ে দিই। ও বাই দ্য ওয়ে 18 এপ্রিল আমার এনগেজমেন্ট আছে। আমি হয়তো এই ব্লগটা আমি এনগেজমেন্টের পরেই পোস্ট করব হয়তো। তো সায়নের সাথে অনেকগুলো ভিডিও করার প্ল্যান আছে। তো হ্যাঁ, যে আমি উঠবি তার নাম সায়ন। তো সায়নের সাথে আমার অনেক প্ল্যান আছে ভিডিও করার, যে মানে আমাদের লাভ স্টোরি কী করে স্টার্ট হলো, মানে কী করে আমরা এনগেজড হলাম। তো বাই দ্য ওয়ে আমাদের 7 বছরের রিলেশনশিপ, মানে 2018 to 25। তো আমি জাস্ট হালকা মিনিমাল মেকআপ রাখবো, ব্রণগুলোকে একটু ঢেকে দিই। So this is my final look and my হেয়ারটা বেঁধে মজা গরম, বাপরে। So this is my final look। তো এবার বেরোবো। চলো টানা, দেখা হচ্ছে বড় বাজারে। আমাকে এখন ক্যামেরা থেকে আমার নিজের রিয়েলটা বেশি ভালো লাগছে। ক্যামেরাতে তো ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু রিয়েলে বেশি ভালো লাগছে। কি বলবো একদম শুনলামই না। কি বলছিস? কি নিতে যাচ্ছি আমি? 5 কেজি লেহেঙ্গা। 5 কেজি লেহেঙ্গা? ভালো করে বল যে কিনতে যাচ্ছি 5 কেজি লেহেঙ্গা। ও এটা ভালো বলতো, এটাও লাগিয়ে দিয়ে দেবে নাকি? হ্যাঁ, এটাও লাগিয়ে দিয়ে দেবে। হ্যাঁ ব্লগে দিব, ওই জন্য তো বালিশের সামনে রাখো। তুমি যাবে এরকম ভাবে শিখিয়ে পড়িয়ে নিচ্ছ, এটাও কি ব্লগে দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দেবো, কন্টেন্ট বেশি হয় যে হ্যাঁ আমি তোকে শিখিয়ে পড়িয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি এসে বসলাম, ও আমাকে বললো যে কি রে 5 কেজি লেহেঙ্গা কিনতে যাচ্ছ। তো আমি ভাবলাম যে এটা ব্লগে বল, তো ওই জন্য ওকে শিখিয়ে পড়িয়ে নিচ্ছিলাম। ওকে হলো। অনেক দেখার পর আমি এই লেহেঙ্গাটাই ফাইনালি পরেছি। তো ফাইনালি লেহেঙ্গা সিলেক্ট হলো। তো লেহেঙ্গার যে নিচে ঘাগড়াটা আছে ওটা আমি এখানে সেলাই করতে দিয়ে দিলাম, আর ব্লাউজ আর ওড়নাটা নিলাম, সেটা মালদায় গিয়ে আমি সেলাই করতে দেবো। তো ফাইনালি একটা কাজ হলো। আর আমি এত দোকানদারকে বিরক্ত করছিলাম, ভাল লাগছে মানে এত লেহেঙ্গা আছে, এত লেহেঙ্গা দেখছি যে কনফিউজড হয়ে যাচ্ছে।
বেস্ট থিং হচ্ছে এটা যে শুধু শপিং শপিং অ্যান্ড শপিং। আমি এখন মেইন সেকশনে আছি, তো আমাদের ছেলেদেরকে বাজার করতে হবে। তো আমি এই দুটো ছবিগুলো পাঠালাম। জামা না হলে এখনও বোঝা যাচ্ছে না কোন দুটো নেবো, কারণ আমি ছবিগুলো পাঠাবো, আইডিয়া হবে। তো এখানে লাইটগুলো আমি জানি না এরকম কেন আসছে। তো আমার তো এই শ্রীলেদার্সে কিছু পছন্দ হলো না, বড়দিন জুতো নিল নিজের জন্য। চল কি করছিস তুই? No. পা মার খাবি, জল কেন দিচ্ছি রাত্রেবেলা? পুরো ভিজে গেল। সো হাই, আজকে নেক্সট ডে। তো আজকেও আমি বাজার যাবো, তার জন্য রেডি হচ্ছি। অ্যাকচুয়ালি কালকে তো আমার ড্রেস হয়েছে, আমার লেহেঙ্গা জুয়েলারি। আজকে মেইনলি শায়নের বাজার করবো, শায়নের ড্রেসটা নেব। আর আমার যে লেহেঙ্গাটা দিয়েছি নিচেরটা এখানে স্টিচ করতে দিয়ে দিয়েছি, তো সেই লেহেঙ্গাটা নেব। আর তো তার জন্য রেডি হচ্ছি। আর এখানে বড়দি আমার জন্য বিটরুট জুস করেছে, আর সেটা খেতে খেতে রেডি হচ্ছে। কলকাতায় যেমন রোদ আছে, আমি ভাবলাম যে রোদ হবে বাইরে, কিন্তু আজকে ওয়েদারটাও বেশ ভালোই আছে। তো থ্যাংক গড যে আমার সাথে আছে। তো বাপরে এই রোদে বাজার করা। কালকে হালকা রোদ ছিল, কালকে আমরা অনেক দেরি করে বেরিয়েছিলাম, তো অতটা বুঝতে পারিনি। আজকে আমি একদম 1টার সময় বেরোচ্ছি, তো ওয়েদার বেশ ভালো আছে। এই যে আমার লেহেঙ্গার রিয়াকশনটা দেখি। রেডি? হ্যাঁ, ঢং করবি না। লাগবে, এত সুন্দর লেহেঙ্গা তো আমারই পরে নেওয়ার ইচ্ছা করছে। এত সুন্দর ঢং করবি না, ঢং করবি না, ভালো করে বল। দারুণ হয়েছে গো। এগুলো কি বালিশ? আরে সোফার কুশনের মতো লাগছে অনেকটা। আর কিছু বলার আছে? এগুলো ডায়মন্ড ওয়ার্ক করা আছে, সোনার জড়ি দাও। আর অনেক ছোট প্যাকেটে দিয়েছে, অনেক ছবি। আমার এইটা আনবে, আমি যে ট্রলিটা এনেছি এটাই নিয়ে চলে যাবে, এটা সমেত। হেভি হেভি, দারুণ। তোর ওপিনিয়ন চাইছি আমি। এসেই বলছি ছোটকে দেখাবো, আমার বলবে ছোট বলবে যেরকম লেহেঙ্গা দেখিনি তোমার জন্য প্রথম বলতে বলছে হ্যাঁ ওর লেহেঙ্গা দেখেনি। মাই গড, পুরো রাজস্থানি ওয়ার্ক। কি ওয়ার্ক? রাজস্থানি ওয়ার্ক আছে। হ্যাঁ, এগুলো যেগুলো টেম্পলের মধ্যে রাজস্থানি ওরকমই লাগছে অনেকটা, বেশ ভালো লাগছে। ভালো লাগছে। লাইটে কিচমিচ মানে রিফ্লেকশন করবে, তোমায় তো কেউ দেখতেই পাবে না গো লাইটে। সব কাঁচেই উল্টে আছে সব আলো। একটু কেচে নাও তো, কেচে শুকিয়ে দাও তো দেখি। বড় ট্রলি টানতো তো সব ঝিলের জল টেনে নেবে এবার। হ্যাঁ বাবা, গালটা কি নরম। দাদা খোনা সন্ধ্যাবেলা আমরা মুড়ি মেখেছি, দেখো কড়াইয়ে মুড়ি মেখেছি আর মুড়ি খাচ্ছি সন্ধ্যাবেলা। আমার মায়ের নাম পুদ্দি, আর পুদ্দির নাম সুদ্দি। আমি কি লুদ্দি? তোমার উপর অ্যাটাক হবে। ফোনটা তো তুলছে না। আপনারা
ম্যারেজের জন্য অ্যাপ্লাই করেছেন? তো আপনার যিনি হবু ওয়াইফ আছেন তার আধার কার্ডের সাথে যে নামটা ফর্মে লেখা হয়েছে সেটা কিছুতেই ম্যাচ খাচ্ছে না। তো আপনি একটু কালকে অফিসে এসে ইমিডিয়েটলি দেখা করুন, নয়তো ডেট পিছিয়ে যেতে পারে। হ্যাঁ, তো এটা একটু দরকারি, তাই এতবার ফোন করলাম, রাত্রিবেলা ফোন করলাম, তার জন্য সরি। কিন্তু আপনি ইমিডিয়েটলি একটু দেখা করে ব্যাপারটা ঠিক দেখে নিন। হ্যাঁ, থ্যাংক ইউ। এবার তো ফোন করবে। তো এটা এরকম যদি বেকুবের মতো কাজ করে আমি কি রেডি? হ্যাঁ, এবার আমায় ফোন করেছে, ওর টোনেই বল। হ্যাঁ, তো ফোনটা করে ফোনটা তুলেছে। আমি বললাম হ্যালো, হ্যাঁ বলুন। এই কিছুক্ষণ আগে একটা কথা হলো। হ্যাঁ হলো কথা, হ্যাঁ। তো এই যে নাম্বারটা আপনি দিয়েছেন, এই যে নাম্বারে আমাকে ফোন করলেন, সেটা তো আমার একজন কাছের মানুষ ছাড়া আরও মানে আর কার কাছে নেই। আপনি কোথা থেকে পেলেন একটু জানাবেন? ব্যাস, এটাই। তারপরে তারপর তো আর জানা জানি আমি হেসে ফেললাম। তোমার বুদ্ধিটা কত ভালো, ওটার একটু জাজ করে নিলাম আমি। আর কিছু? আর এই যে আইসক্রিম খাচ্ছি।